জয় রঘুনাথজি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি রাশি অনুসারে লক্ষ্মী মন্ত্র আপনাদেরকে জানাচ্ছি। আমি যা কিছু বলছি সবই আমার আধ্যাত্মিক মায়ের প্রবচন থেকে নেওয়া। তো মা লক্ষ্মীকে কে না পছন্দ করে? মা লক্ষ্মী তাদের গৃহে, তাদের সাথে, তাদের কাজে সবসময় উপস্থিত থাকুক, তার জন্য মানুষ যথেষ্ট চেষ্টা করে লক্ষ্মীকে আগত করার। তবুও কেন এরকম দেখা যায় যে সেটা অনেকের ক্ষেত্রে অসফল হয়, আর তখন মানুষ এই বলে যে এইসব পুজো টুজো কিছু হয় না, বৃথা এসব জিনিস, কপালে যা আছে ততই পাবো, তাই হবে, এর বেশি কিছু নয়, আধ্যাত্মিক বিষয়গুলি মানতে চান না। তো এখানে দুটো কথা জানতে হবে। প্রথম কথা, মন্ত্র কোথা থেকে নিচ্ছেন? কে দিয়েছে আপনাকে মন্ত্র? কোনো বই পড়ে, কাগজ দেখে বা এখান ওখান থেকে, অর্থাৎ কারোর কাছ থেকে নিয়ে মন্ত্র জপ করা হয় তো সেগুলো কাজ হয় না, এটা একদম সঠিক কথা। দ্বিতীয়ত, যদি কেউ জ্ঞানী ব্যক্তি যারা আধ্যাত্মিক বিষয়গুলোকে খুব ভালোভাবে জানে আর আধ্যাত্মিক বিষয়কে নিয়ে কোনো ব্যবসা করেন না, যারা আধ্যাত্মিক গুরু রহস্যকে ভালোভাবে বোঝে, মানুষের উপকার করতে নামে, তার মধ্যে অনেক দিব্য গুরুরা আছেন, অনেক জ্ঞানী মানুষরাও আছেন। তো যদি সেই ব্যক্তিরা আপনার কষ্ট জেনে আপনাকে যদি মা লক্ষ্মীর কোনো মন্ত্র দিয়েছেন, তো সেগুলো কাজ করবে। কেন কাজ করবে না? সেই মন্ত্রে সেই গুরুর বা আধ্যাত্মিক জ্ঞানী ব্যক্তির আশীর্বাদ সমাহিত থাকে আর তাদের ভাব থাকে। এই ভাবটা আছে বলেই তো মানুষ মানুষকে ভালোবাসে, ভাব থাকে বলেই তো পশুও পশুর বাচ্চাকে স্নেহ করে, ভাব থাকে বলেই গাছপালা এত বড় হয়। তো এই ভাব ভক্তি থাকে বলেই সেই গুরুর আশীর্বাদে সেই সব মন্ত্র সফল হয়। তাছাড়া যতই যেখান থেকে মন্ত্র আপনি লিখে আনুন আর যতই সিদ্ধি লাভের জন্য চেষ্টা করুন, ও কাজ দেবে না, এ প্রমাণিত। আজ কেন এত মন্ত্র থাকা সত্ত্বেও মানুষের মনে অবিশ্বাস ওঠে? এর কারণ এই। তা বলে যে মন্ত্র অনুচিত বা তার কোনো ক্ষমতা নেই, সেটা ভুল। মন্ত্রের প্রচুর ক্ষমতা আছে, কিন্তু আপনি কি পদ্ধতিতে করছেন, কে আপনাকে রাস্তাটা দেখিয়েছেন, তিনি আধ্যাত্মিক জ্ঞানী ব্যক্তি কিনা, এইগুলো জানা প্রচুর দরকার। আর মন্ত্র যদি গুরুর কাছ থেকে পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই। তো আমি এখানে রাশি অনুসারে লক্ষ্মী মন্ত্র জানাচ্ছি। প্রথমে মেষ রাশি, ওং ঐং ক্লিং স। বৃষভ রাশি, ওং ঐং ক্লিং শ্রিং। মিথুন রাশি, ওং ক্লিং ঐং স। কর্কট রাশি, ওং ঐং ক্লিং শ্রিং। সিংহ রাশি, ওং হ্রিং শ্রিং স। কন্যা রাশি, ওং শ্রিং ঐং স। তুলা রাশি, ওং হ্রিং ক্লিং শ্রিং। বৃশ্চিক রাশি, ওং ঐং ক্লিং স। ধনু রাশি, ওং হ্রিং ক্লিং স। মকর রাশি, ওং ঐং ক্লিং হ্রিং শ্রিং স। কুম্ভ রাশি, ওং হ্রিং ঐং ক্লিং শ্রিং। মীন রাশি, ওং হ্রিং ক্লিং স। এবার হচ্ছে কি নিয়ম। যারা ঘরে রেগুলারলি পূজা পাঠ করেন তারা প্রদীপ ঘিয়ের জ্বালাতে পারেন,
বা তিলতেলে জ্বালাতে পারেন। আর আপনারা তো নিশ্চয়ই এতদিন অনেক লক্ষ্মী মন্ত্র জপ করছেন। যে মন্ত্রই আপনারা জপ করুন না কেন, কিন্তু তার পূর্বে এই নিজের রাশির লক্ষ্মী মন্ত্রকে অবশ্যই এক মালা জপ করা দরকার। তবে গিয়ে যে মন্ত্রটি আপনি জপ করছেন আপনি সফল হবেন। এই যে মন্ত্র, একে প্রথমে সিদ্ধি করে নেওয়া দরকার। সিদ্ধি কখন করতে হয়? কোনো গ্রহণকালে, কোনো পর্বকালে, যেমন হোলি, দীপাবলি, নবরাত্রি, মকর সংক্রান্তি। এই সময়তে নিজের সুবিধা অনুসারে সংকল্প নিয়ে যে আপনি কত মালা জপ করবেন, 21 মালা জপ করবেন কি 31 মালা জপ করবেন, এটা ঠাকুরের কাছে বলতে হবে। তারপর একভাবে বসে, বারবার উঠবেন না কিন্তু, সেই টাইমের মধ্যে অতটা মালা জপ করে নিতে হবে। তবে গিয়ে ফলীভূত হওয়া শুরু হয়ে যায়। আপনি আপনার সুবিধা অনুসারে 21 মালা থেকে স্টার্ট করতে পারেন। যারা ভক্তিপথে আছেন ওদের কাছে তো আরও সময় থাকে, তো তারা যদি 31 মালা, 51 মালা জপ করতে চান তো করতে পারেন। কিন্তু কম থেকে কম 21 মালা জপ করা দরকার সিদ্ধি লাভের জন্য। আর তারপরে যে আপনি লক্ষ্মী মন্ত্র জপ করেন সেগুলোকে আপনার যে নিয়ম অনুসারে করে আসছেন ওই রকম জপ করুন, অনেক সাপোর্ট করবে। কেন কি আপনার মন্ত্রটিকে অ্যাক্টিভেট করে। মা লক্ষ্মীকে কোন ফুল অর্পিত করবেন? মা লক্ষ্মী গোলাপ আর পদ্মফুল পছন্দ করেন। যদি আপনারা দিতে পারেন তো ভালো, না হলে লাল জবা নইলে সাদা ফুল দিতে পারেন। আচ্ছা, মন্ত্র জপ কোন মালা দিয়ে করবেন? আসল স্ফটিক মালা দিয়ে, বা আপনার গুরু যদি আপনাকে কোনো মালা দান করেছেন বা প্রদান করেছেন তো সেই মালা দিয়ে জপ করবেন। আশা করছি আপনাদের আজকের বিষয়টি ভালো লেগেছে। তো লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। নতুন দেখছেন তো সাবস্ক্রাইব করে বেল আইকনটি ট্যাপ করবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকুন। জয় রঘুনাথজি।